বাড়ি যদি একবার বড় মেয়ের সন্তান পায় ঘটকের আর অভাব হয় না। এবারে মায়ের মাথায় উকুনি ভরা। আসসালামু আলাইকুম। চলে আসলাম আমরা ঘুরতে এসে এই পাশে তো এত আনন্দ এত মজা করতেছি যা বলার মতোই না, অসাধারণ। জায়গাটা কোথায় বলতে পারবেন কেউ? হ্যাঁ, যদি না বলতে পারেন তাহলে আমি রিপ্লে বলে দেবো। কোথায় আপনারা কমেন্ট করে জানাবেন, কোথায় বলেন তো, আন্দাজ করে বলেন তো কোথায় চলে এসে। এর সাথে এত মজা এত আনন্দ করতেছি। এইখানে কিন্তু অনেক অনেক ঝুলন ও খাওয়ার আছে। যারা বোরকা পরে তারা কি আনন্দ করতে পারে না? অনেকে বলে যে হুজুর মেয়েরা হুজুর হয়ে কেন ঘোরাঘুরি, কেন ইয়ে করতেছো, কেন ভাই আমাদের কি মন নেই, আমরা কি ঘুরতে পারি না? আসলে সবারই মন আছে, সবাই। এই পাশে দেখেন আমি এই পাশে ঘুরতে চলে আসছি, তো এই পাশে বাসায় এসে তুল কালাম চলে এসেছে। মেয়ে কোথায়? ঘটক এসেছে। আমি তো বড় হয়ে গেছি, এই পাশে ঘুর ঘুর করতেছে ঘটক সাহেব। ছেলেকে আনার জন্য ফোনে কথা বলতেছে, আম্মুকে বোঝাচ্ছে ছেলের বাড়ি 3 তলা, ছেলে এরকম বিজনেস করে। আরে বাবা, সে কি চাটাম দিচ্ছে দেখেন। আমার আম্মুকে বলতেছে একটু কথা বলো ছেলের সাথে। তা আম্মু তো কথা বলবে না, ফ্যাতরা ঘটক চলে আসছে নাকি, উনি বলে নাকি কলেরা ঘটক, যাকে ধরে তাকে বিয়ে দেয়। এই পাশে তো আমরা খুব আনন্দ করতেছি। আমাকে আম্মু ফোন দিচ্ছিল যে বাড়িতে আয়, ঘটক আসছে। আমি বলছি, আরে তোমার ঘটক আগে আনন্দ, কিসের ঘটক? 2 বোনে আমরা চলে গেছি আনন্দ করতে, আর সেই মজা সেই আনন্দ। আগে মুড চিল মুডে থাকতে হবে, কিসে কার বিয়ে শাদী। হ্যাঁ, চলে গেলাম। তারপরে চলে গেলাম আমাদের বিশাল বড় একটা চাপাইল ব্রিজে। এইখানে সেই রকম মজা। হ্যাঁ, এটা হলো গোপালগঞ্জ চাপাইল ব্রিজ। তো চলে আসলাম। এখানে পাশে আবার ছিল একটা মেলার আনন্দ ছিল। এইখানে ছোটোবেলার এই যে মাটির জিনিসগুলো দেখতে এত মজা লাগে, তো একদম মানে সেই ছোটোবেলার সেই স্মৃতি না দেখে না ধরে আর পারলাম না, তো চলে গেলাম ওইখানে। চল আমার ছোটো বোনটাকে বললাম, এটা হলো আমার মামাতো বোন, 2 বোনে চলে গেলাম সেই মাটির জিনিস কেনাও কাটার জন্য। দেখেন এখানে কিন্তু মাটির আমও পাওয়া যায়, দেখতে অসাধারণ। দৌড়ে গেলাম, দেখলাম, ওই হঠাৎ করে চোখে পড়লো মাঠের দিকে। কী রে, মেলার মাঠের দিকে ওদিক গেলাম, কী রে এইটা কী জিনিস রে? তো আমি ভাবলাম যে বাদাম, কিন্তু ওনাদের জিজ্ঞেস করলাম এটা তো বাদাম গাছ না, কিন্তু এটা কী গাছ? আমরা বললো যে এটা আলু গাছ। তো আমি দেখে তো অবাক হয়ে গেলাম, প্রথমে জীবনে আলু গাছ দেখলাম। তো আবার চলে এলাম সেদিকে যে বাড়িতে যাওয়ার জন্য। আবার রাস্তায় উঠলাম, রাস্তায় ওঠার পরে বললাম যে চল। তখন আমার বোন বললো, চাপা সাবধান, গাড়ি সামনে। তো আমার তো আর এরকম ভয়টাই নেই, আমি চিল মুডে হাঁটতেই আছে। আর আমার বোনকে বললাম একটু ভিডিও করে দাদা, জাস্ট ভিডিওটা করলাম। সেই মুড করে চলতেছে, কী যে বাতাস, কী যে আনন্দ। তো আসার পথে দেখলাম যে কাশ্মীরি আচার দেখলে মেয়েদের ছেলেদের সবাই তো মন চায়, তাই না? তো গাড়ির থেকে আগে থামানোর পরে বললাম যে ভাই কী আচার আগে দেন তো। তো আচারের যে দাম ভাই সেই আকারে, কিন্তু একটু করে দিল। যাক, যে টাকা আছে সেই টাকায় একটু টেস্ট করলাম। সেই মজার নিউ কাশ্মীরি আচার, বুঝছেন? এটা এত মজার যা বলে শেষ করার মতো না। আম্মু আমাকে ফোন দিতে আছে, বলতেছে তাড়াতাড়ি বাড়িতে। চলে আসলাম, বাড়িতে এসে দেখি কি আমাদের মানে শোকেসের সামনে বিশাল বড় একটা বোতল ভরা। এটা কি আমি জিজ্ঞেস করলাম। তো আম্মুকে আমি বললাম যে এবার এটা কি আম্মু, এটা কি? তো আম্মু বললো না, বললো কি আন্দাজ করে বলতো এটা কী হতে পারে। আমি বললাম যে খেজুরের রস বা আখের রস। আম্মু বলে হলো না। তো আমি বলতেছে বলো না, একটু বলো না। বলে কি মুখে দিয়ে দেখ। তো আমি বললাম আপনারাই কমেন্ট করে জানাবেন এটা কি হতে পারে। তো আমি একটু মুখে দিয়ে দিলাম, স্যাঁত করে ওঠা। আমি তো অবাক, কিরে এত মিষ্টি, এত মজার। তো আম্মুকে বললাম যে আচ্ছা বলবো, তুমি এত কিছু পাইলা কোথায়? তো আম্মু বললো যে বল কোথা থেকে। পরে আমি বললাম যে এটা তো মধু। তো আমি বললাম তুমি কিনেছো? কই কি না, গ্রামের বাড়িতে ডালে বসছিল মৌচাক, সেই মধু কেটে নিয়ে আসছি। ওয়াও! এই পাশে দেখলাম যে আম্মু আচার বানানোর জন্য সম্পূর্ণ রেডি করতেছে। আমি বললাম তুমি কি করতেছো আম্মু? আম্মু বললো কি দেখ কি মজার একটা আচার বানাচ্ছি। আমি তো অবাক হয়ে গেলাম, সব কিছু একদম বেটে টেটে মানে আচার তৈরি করার জন্য সব আচার টাচার মানে করতেছে, মশলা টশলা গুঁড়ো করে। আমি বললাম যে কী আচার আম্মু? আম্মু বললো কি দেখিস কেন কি মজার একটা আচার বানাই তোরে দিই। আমি বললাম মনে মনে বলতেছি যে আমি তো আচার টাচার খেয়ে চলে আসছি, তোমাদের বলবো না কি যে মজার আচার খেয়েছিলাম। আর আম্মু তারপর বললো যে দেখিস কেন খুব মজা, তোর খুব পছন্দের একটা আচার বানাচ্ছি, তুই খাবি আর আমার কথা মনে পড়ে। বলছি তুমি তো ঠিকই বলছো। তো তারপরে এই তো আচারটা তৈরি করার শেষের পর্যায়ে। এখন আম্মু বললো কি এইটা আমসত্ত্ব। আমি ও আচ্ছা। এই পাশে মেয়ের চুলে আমি তো বাড়িতে এসে ভাই রে ভাই আমার উকুনে ধরছে, এমন ধরছে। আমি তো বললাম যে ও মা গো মরে যাবো, রোদের ভিতর দিয়ে আসছি। তো আম্মু বলে কি তোরে বিয়ে করবে কেটাই? হ্যাঁ, তোর মাথায় এত উকুন। আমার ভিডিওটি এই পর্যন্ত। তাই আপনারা এইরকম জীবনে কখনো কি উকুন দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। কোন আপুর মাথায় এরকম উকুন আছে কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।